বিশ্ব পরিবেশ দিবস আজ। পরিবেশ রক্ষার নানা অঙ্গীকার আর কর্মসূচির মধ্যেই তীব্র তাপদাহে অস্থির রাজধানীর জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন, নগর জুড়ে সবুজায়ন কমে যাওয়া এবং অপরিকল্পিত নগরায়নে কারণেই বাড়ছে তাপমাত্রা। শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন কার্যকর উদ্যোগ। দালানের ছাদে জলাধার ও বাগান নির্মাণের পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি করে এমন প্রকল্প থেকেও সরে আসার পরামর্শ তাদের। আমিনুল ইসলাম বাবুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহি হাসান। তীব্র তাপদাহে কম বেশি সবারই ইচ্ছে হয় গাছের ছায়ায় একটু ক্লান্তি দূর করতে, কিন্তু কনক্রিটের শহর ঢাকায় তেমন কোনো গাছ না থাকায় এখানকার বাস্তবতা একেবারেই ভিন্ন। গাছের ছায়া খুঁজে বের করতে বরং বেড়ে যায় ক্লান্তি। তাই তো ভরসা হয়ে ওঠে রাস্তার পাশের ফুটপাত। রাজধানী ঢাকায় জলাধার ও সবুজায়নের পরিমাণ 25 থেকে 30% থাকার কথা থাকলেও বর্তমানে তা নেমেছে অর্ধেকে। তার উপর প্রতিনিয়ত গাছপালা কেটে উন্নয়নমূলক কাজ করা সহ নির্মাণ করা হচ্ছে বড় বড় দালান। গবেষণা বলছে, ঢাকার যে এলাকায় গাছের সংখ্যা তুলনামূলক বেশি, সে এলাকায় তাপমাত্রা থাকে অনেক কম। আজ থেকে 20 বছর আগে যে পরিমাণ সবুজের উপস্থিতি ছিল, এখন তার অর্ধেকেরও নিচে নেমে এসেছে। ঢাকা শহর এবং তার আশেপাশে যে পরিমাণ জলাধার 20-25 বছর ছিল, এখন তার 1/3 নেমে এসেছে। এই জলাধার এবং সবুজ এগুলো কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, তাপমাত্রাকে সহনশীল রাখার ক্ষেত্রে ভূমিকা রাখত। এখন তাদের অনুপস্থিতিতে আমাদের তাপমাত্রা চরমভাবাপন্ন হয়ে উঠেছে এবং হিট স্ট্রোক বা হিট ওয়েভের যে নেচার, সেটিও পরিবর্তিত হয়েছে। আগে আমাদের এক বছরে 3টি বা 2টি হিট ওয়েভ দেখা যেত, এখন সেটি 5টি 6টিতে রূপান্তরিত হয়েছে। প্রতিটি দালানের ছাদে জলাধার নির্মাণের পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি করে এমন প্রকল্প থেকে বিরত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকার তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাচ্ছে, তো এটা কিন্তু বাড়তে থাকবে। এবং প্রত্যেকটা কমার্শিয়াল বিল্ডিংয়ের উপরে যদি আপনি রুফটপে আপনি যদি আলাদা করে যদি সুইমিং পুলের মতো পানির জলাধার না রাখেন, আপনি পুরো ভার্টিক্যাল এবং হরাইজন্টাল গার্ডেনিং বাধ্যতামূলক না করেন, ওদেরকে হোল্ডিং টেস্ট ডাবল করে দেন। যে পরিমাণ গাছ এখন রয়েছে তা রক্ষা করার পাশাপাশি গরমের তীব্রতা থেকে বাঁচতে বেশি করে গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। 2030-এর ভিতরে কমপক্ষে 20% গ্রিনারি ঢাকায়। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।